যে প্রেস কনফারেন্সে আপনারা গেছিলেন সেখানে অভিযোগকারী, যাকে এখন আমরা ফ্রড হিসাবে আপনাদের কাছে প্রমাণগুলো দিলাম, জঘন্য বুলিং এর শিকার হতে হয়েছে। গতকালে উমরা করার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন রুবায়াত ফাতিমা তনি। যেহেতু তিনি ভালো কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তাই নিজের মন ফ্রেশ করে বারিশার সাথে থাকা সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে অনুতপ্ত হয়েছিলেন। কিন্তু তার বিপরীতে প্রেস কনফারেন্সে তনির বিরুদ্ধে একাধিক অভিযোগ দাঁড় করান বারিশা। অতঃপর তনি জানিয়েছেন, তিনি অনুতপ্ত হয়েছেন তার মানে এই নয় যে তিনি ভয় পেয়েছেন। তিনি চেয়েছিলেন শান্তি বজায় রাখতে, যা করতে দিল না বারিশা। অন্যদিকে একই প্রসঙ্গে নতুন করে ভিন্ন রকম তথ্য দিয়েছেন বারিশা হক। তার দাবি অন্যের বিরুদ্ধে নয়, বরং মিথ্যে অভিযোগ থেকে নিজের নামটি সরাতেই প্রেস কনফারেন্স করেছেন তিনি। বারিশা বলেন, একজন নারী, একজন কর্মজীবী মায়ের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি অনুরোধ করব, আমাকে বাঁচতে দিন, আমাকে আমার মতো করে থাকতে দিন। বিগত দিনে যদি আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন। আমি খুব সাধারণ একটি মেয়ে, সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আমাকে হয়তো আপনারাই অসাধারণ করেছেন। এই অসাধারণ হওয়া কি আমার অপরাধ? যদি হয়ে থাকে তাহলে সেই অপরাধ আমি মাথা পেতে নিচ্ছি। আমি গতকাল প্রেস কনফারেন্স করেছি শুধুমাত্র আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগগুলি প্রমাণ করার জন্য। এছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। কারো সাথেই আমার কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। কোনো তৃতীয় পক্ষের কথা শুনে কেউ আমাকে ভুল বুঝবেন না। আমি আশা রাখব এরপর যখনই জীবনের পথ চলায় আমাদের দেখা হবে, আমরা পুরনো কথা মনে রাখব না। জীবনটা অনেক ছোট। এত ঘৃণা, এত অহংকার, এত হিংসা, এত কাদা ছোড়াছুরি সব ধুলোই মিশে যেতে পারে যে কোনো সময়। সামনেই সিয়াম সাধনার মাস। আমি আশা করব সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে কাজ করবেন। অতএব সকল দ্বন্দ্ব ভুলে গিয়ে তনিকে সহনশীল হয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন বারিশা হক।